সেলিম ভাইয়া, ফেসবুক বিষয় নিয়ে কিছু কথা বলেন। আচ্ছা ভাইয়া বলতেছি। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকেন, আমি এটাই কামনা করি। পর কথা হলো প্রিয় গাইস, এই যে দেখেন মাঠে আমরা দুই ভাই ভিডিও বানাইতে আসছি। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কাজ করি, এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। সত্যি কথা বলতে ফেসবুক প্ল্যাটফর্মে যদি না থাকি আসলে আমাদের ঘুমটাও হারাম হয়ে যায়। যাই হোক, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একে অপরের ভালোবাসার দরকার। যেমন আমি যদি আপনাকে সাপোর্ট করি, আপনি যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে দেখা যাচ্ছে একটা সময় আমরা সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় গাইস, ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জিনিস যেটা হলো একে অপরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে দেখা যায় দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। কারণ আমি যদি আপনাকে ভালোবাসা দিই, আপনার কাছে ভালোবাসা পাবো, এটাই স্বাভাবিক। যাই হোক, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া এখানে কেউ টিকতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মানুষের টল স্বীকার করতেই হবে। কারণ মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অনেক টল করবে। যদি এগুলো দেখে পিছিয়ে পড়েন তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করা সম্ভব না। তবে প্রিয় গাইস, ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে অনেক ক্রাইটেরিয়া দিয়ে দিছে। বর্তমানে একটা আপডেট আসছে, 30 লাখ ভিউ হইলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে। যাই হোক, যারা নতুন কাজ করতেছেন কাজ করে যান, হাল ছাইরেন না। 30 লাখ ভিউ কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। 30 লাখ নাকি 30,000 দিছে সেটা তো বুঝতে পারলাম না, না 3 লাখ দিছে। যাই হোক, 3 লাখ মনে হয় সম্ভবত। এটা ভিউ আনা কোনো ব্যাপার না। ভালো একটা কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন একবারেই এক কন্টেন্টেই আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। আর টার্গেট ফিল আপ হলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন। তো প্রিয় গাইস, সকলকে ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।